নমস্কার, ট্রাভেল লাভার ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজ শান্তিনিকেতন সিরিজের অন্তিম পর্ব। একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। রিসর্টের উল্টো দিকে যেখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে, এখানে গাড়ি পার্ক করা আছে। আর এই দিকে এখানে বিশ্বভারতী থেকেই একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন বাটিকের কাজ শেখানো হয়, মেয়েদের বিনামূল্যে বাটিকের কাজ শেখানো হয়। আসলে একটু দেখে নেবেন এই ঘরটা কি হয় ভাই? এই ঘরে কি হয়? এই ঘরটা আপনার জিএম থাকে, আর এই ঘরটা বাটিকের জিনিসপত্র রাখা হয়। আচ্ছা, এইদিকের ঘরে বলছে বাটিকের জিনিসপত্র রাখা হয়, ডিএম আসলে কিন্তু এই ঘরে থাকে। এখানে তোমরা বাটিকের জিনিসপত্র কাজ করো না? হ্যাঁ, এনারা বাটিকের কাজ করেন। এই যে এখানে বাটিকের কাজ চলছে। এই কাজগুলো যে হয়, বাটিকের কাজগুলো, এগুলো কোথায় যায় তারপরে? আচ্ছা, এগুলো সেল হয়ে যায় ওখানে। তোমরা কি এখানে রেগুলার এই কাজ করো? আচ্ছা, শান্তিনিকেতনে যে বাটিকের কাজ, রেগুলার এই কাজ এনারা করেন। খুব সুন্দর কাজ করছেন। এই যে রাম শ্যাম যে হ্যান্ডিক্রাফটস এর উদ্যোগে এই কাজ হয়, এখানেই বলছে এদের এই সংস্থার মাধ্যমে এদের সমস্ত এই বাটিকের কাজগুলো বিক্রি হয়ে যায়। কতদিন সময় লাগে একটা রেডি করতে? আমরা তো এখন প্রোডাকশন করি না, আমরা তো অনেক দিন করি। আচ্ছা, তার জন্য বুঝতে পারি না কত সময় লাগবে একটা। আচ্ছা, মানে অনেকগুলোই একসাথে করছো। একটা লট মানে রেডি করতে কত সময় লাগে? কতদিন সময় লাগছে? প্রথমে তো সাদাতে মোম টানা হয়। হ্যাঁ, সাদাতে মোম টানার পর আবার ইয়েলোতে ডাই করা হয়। আচ্ছা, তারপরে আবার ইয়েলোতে কাজ করে রেডে কাজ করতে হয়। তারপরে কতদিন পুরো টাইমটা করতে লাগে? মানে একটা জিনিস যদি রেগুলার করা হয় তাহলে এক সপ্তাহ মতো হয়ে যায়। এক সপ্তাহের মধ্যে হয়ে যায় পুরো কাজটা। বাহ, খুব ভালো কাজ হয়। পুরো মোমবাটিক করা হয় না? পুরো মোমবাটিক করা হয় জিনিসগুলো। খুবই ভালো। এবার আমরা এসেছি একটা বাড়ি দেখে। চিনতে পারছেন এই বাড়িটা? এই সেই বাড়ি যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বেলা শেষে সিনেমার শুটিং হয়েছিল এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ বেলা শুরুরও শুটিং হয়েছিল। এই যে এই বাড়িতেই হয়েছিল। এই সেই টেরেস যেখান থেকে সাথীলেখা সেনগুপ্ত জল ফেলেছিলেন নিচে জামাইয়ের মাথায়। এখন এই বাড়িগুলো ভাড়া দেওয়া হয়, গেস্ট এসে থাকতে পারেন। গীতবিতান বাড়িটার নাম। সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো এই বাড়ি। আর উল্টো দিকেই এই শালের বন, যেখানে ওই মর্নিং ওয়াক করার শুটিংটা হয়েছিল। এখান থেকে 1/2 কিলোমিটার মতো যেতে হবে, তবে শালবন পাওয়া যাবে। এখানে সোনাঝুরি গাছ আছে আর ইউক্যালিপটাস গাছ আছে, দেখতে পাচ্ছি আমি। এই যে দুটো বাড়ি পাশাপাশি। আপনারা ইচ্ছা করলে এখানে এসে থাকতেও পারবেন, ভাড়া দেওয়া হয় গেস্টদের। বেশ সুন্দর পরিবেশ, কিন্তু একদম নিরিবিলি পরিবেশ। এই বাড়িটার পাশের বাড়িটার নাম হচ্ছে সঞ্চয়ন, আর ওটার নাম গীতবিতান। এই যে গীতবিতান হোমস্টে, এখানে থাকতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। এদিকেও রয়েছে। মানুষ দেবতা হয় অবতার,
বাবা কয়ে চোখ মেলে, আর বাবা কয়ে চোখ মেলে, মাটির কাছাকাছি বাউল গানের টানে আবার চলে এলাম সোনাঝুরি হাটের দিকে। স্থানীয় মেয়েদের অনুরোধে ওদের সাথে মিশে ওদের নাচের তালে পাও মেলালাম। অনেকটা আনন্দ মনে মেখে নিয়ে এরপর ধুধু শালবন পেরিয়ে আমরা চলে এলাম কোপাই নদীর ধারে। এই যে এসে গেছি, এই সেই নদী, যে নদীকে নিয়ে কবিগুরুর লেখা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন প্রকৃতপক্ষে হাঁটু জলই আছে, কিন্তু বর্ষাকালে এই জল এই উঁচু বাঁধের ওপর দিয়ে বয়ে যায়। কোপাই নদী এটা, জল খুবই কম এখন। বিকেলবেলা বাঁধের ওপর এখন অনেক লোক এসেছে। এই অল্প জলের মধ্য দিয়ে অনায়াসেই গরুর গাড়ি পার হয়ে যেত। আমাদের এইমাত্র সবকিছু ঘোরা হয়ে গেল, আর তারপরেই দেখুন আকাশের কি অবস্থা। প্রচন্ড ঝড় আসবে এক্ষুনি। আকাশটা কিরকম কালি ঢালা মেঘের বরণ। অলরেডি শুরু হয়ে গেছে। সব জায়গা অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের রিসর্টেও কারেন্ট চলে গেছে, কিন্তু এরা জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছে। এদের সার্ভিস কিন্তু এখনো পর্যন্ত দেখছি যথেষ্ট ভালো। সঙ্গে সঙ্গে জেনারেটরের ব্যবস্থা করে চতুর্দিকে আলো জ্বালিয়ে দিয়েছে। বিন্দুমাত্র অসুবিধা কিছু হচ্ছে না। সকালবেলা যে দেখিয়েছিলাম যে এখানটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সন্ধ্যেবেলা এসে বসা যায়, সেখানটাই আমরা এখন এসেছি, পাশের ছাদটা। আমি আর বাবি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। খুব ভালো লাগে শান্তিনিকেতনে এসে। সপ্তাহের শেষে মনটা সত্যি ভরে গেল। হালকা স্ন্যাক্স খেয়ে সারা সন্ধে ঝড় বৃষ্টি দেখতে দেখতেই কেটে গেল। এখন এসেছি ডিনার করতে। আজ সারাদিন ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত লাগছে, তাই তাড়াতাড়ি ডিনার সেরে নেব আমরা। ডিনারে অর্ডার করা হয়েছিল চিকেন বিরিয়ানি, সঙ্গে দিয়েছিল রায়তা। পরিমাণটা বেশ ভালোই আছে, অনেকটাই। এদের চিকেন বিরিয়ানিতে 2 পিস চিকেন আছে, লেগ পিস আছে, ডিম, আলু, সঙ্গে রায়তা দিয়েছে, আর স্যালাড তো রয়েছে। আজকে রবিবার, আজকে শান্তিনিকেতনে আমাদের শেষ দিন।
এখন আমরা ওই খোয়াই ভিলেজ রিসর্টের ছাদে রয়েছি। এই টেরেসটা আমাদের ভারী পছন্দ হয়েছে, যখনই মন চাইছে চলে আসছি। কাল রাতের দিকেও এসেছিলাম। এই রিসর্টটার কথা বলতে গেলে বলতে হয় এটার পজিশনটা বেশ ভালো, এই জন্যই আমরা এদিকটা নিয়েছি। মানে এই সোনাঝুরি হাটের যে কোলাহল, ওই কোলাহল থেকে একটু দূরে, বিশেষত শনিবার রবিবার তো খুব ভিড় হয় হাটে, তো সেই থেকে একটু দূরে এই রিসর্টটা বেশ সুন্দর জায়গায়। একদিকে কোপাই নদী যাওয়ার রাস্তা চলে গেছে ওইদিকে, আর উল্টো দিকে হলো সোনাঝুরি হাটের রাস্তা। তো এই হোটেলের রিভিউ বেশ ভালোই, খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো। সব থেকে বড় কথা, এদের যে অ্যাডজাসেন্ট রেস্টুরেন্ট রয়েছে, ওই রামশ্যাম রেস্টুরেন্ট, যেটা ফেমাস, কেন বুঝছি এখন যে রামশ্যামের নাম এখানে কেন এত পপুলার। এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যিই ভালো এবং যথেষ্ট পরিমাণে দেয়। খাওয়া দাওয়া খুব একটা রিচ নয়, খেয়ে কোনো অসুস্থতা হয় না, বেশ ভালো। সোনাঝুরি হাটের কাছে যে রামশ্যাম রেস্টুরেন্ট রয়েছে, ওটারই ব্রাঞ্চ হলো এটা আরেকটা। তো ওখানে তো আরও অনেকটা ভিড় হয়, ওই জন্য অনেক জায়গা থেকে দেখছি দূর থেকে, মানে বাই কার অনেকে আসছেন, এখানে খেতে আসছেন। আর খাওয়ার সময় ভিডিওতে আপনাদের দেখিয়েছি, বেশ ভালো কোয়ালিটি, আর এদের রুম সার্ভিসও বেশ ভালো, এটা বলতেই। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে নিয়েছি ধোসা, মশলা ধোসা। সাম্বার, বাদামের চাটনি, আর এটা একটা কিসের চাটনি দিয়েছে, খেয়ে দেখতে হবে। ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করি। এদের রিসর্টের পিছন দিকটা একটু যাই, চলুন। দুদিকে এরকম পাম গাছ লাগানো আছে, বেশ সুন্দর। রুচিশীলতার পরিচয় আছে এদের রিসর্টটা সাজানোর ক্ষেত্রে, এটাই দেখছি। চারিদিকে গাছ দিয়ে সাজানো, খুব ভালো লাগছে। এটা একদম পিছন দিকটা, এখানে একটা বসার জায়গা আছে। ও, এখানে যাওয়া যাবে না, কালকে বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। এই দিকে রাস্তা আছে। আজকে বেশ ভালো রোদ উঠেছে। গাছপালা, আর এই যে এখানে একটা ওই ছাতে যেরকম রয়েছে সেরকমই একটা বসার জায়গা এখানে করে রাখা আছে। বেশ অনেকটা ছড়ানো জায়গা। এখানে গাছে খেজুর পেকে রয়েছে, দেখুন। এই যে এখানে খেজুর গাছ, আর এই হলো পাকা খেজুর। আরো একটু পাকলে এগুলো কালো ধরনের হয়ে যাবে, কালো রং হয়ে যাবে। কালো রং হলেই তখন এগুলোকে পাড়া হবে, বা হয়তো ঝরে ঝরে পড়েও যায়। খুব সুন্দর দেখতে লাগছে। ওই যে গাড়ি বেরিয়ে গেছে রাস্তায়, এবার আমরা রিসর্ট ছেড়ে বেরোবো। তো বেরিয়ে পড়লাম আমরা শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে। এই এসে গেছি, গাড়িতে উঠে পড়বো এবার। এটা হলো শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের কাছেই একটা আদিবাসী মিউজিয়াম। আমাদের রাজ্য সরকার থেকে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু মিউজিয়ামটি গতকালও এসেছিলাম, বন্ধ ছিল, এখনো দেখছি বন্ধ। জিজ্ঞাসা করে জানতে পারলাম স্থানীয় মানুষদের কাছ থেকে, এটা খোলা হয়েছিল, কিন্তু এখানে কেউ লোকজন আসেও না, বেশিরভাগ দিন বন্ধই থাকে। আমরা এখানে ঢুকতে পারলাম না, এই যে গেট বন্ধ। জায়গাটা ঢুকে দেখার ইচ্ছা ছিল, বাইরে থেকেই দেখে যাচ্ছি। সব ঘরে তালা দেয়া। টুরিস্টরা এসে কিন্তু এইসব জায়গাগুলো দেখতে পেলে অনেক ভালো হতো ব্যাপারটা। এত সরকারি টাকা পয়সা খরচ করে এগুলো তৈরি করা হয়, কিন্তু তার পরবর্তীতে কোনো ফল হয় না। এই যেটা শুধু প্রদর্শনী নয়, এটা বিপণন কেন্দ্রও ছিল। জয় জোহার আদিবাসী কারুশিল্পের প্রদর্শনী ও বিপণন কেন্দ্র শ্রীনিকেতনে।
যাই, ফেরত যাই। এই চায়ের দোকানেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে চপ ভেজেছিলেন, চা তৈরি করেছিলেন এখানেই। এখন এসেছি লালমাটি কর্মতীর্থ হাটে। শান্তিনিকেতনের এই হাটটা সোনাঝুরি হাটের আদলে আরেকটা দ্বিতীয় হাট তৈরি করা হয়েছিল আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু এখানে কিন্তু আমরা রবিবার এলাম, কোনো রকম হাটের ব্যাপারই নেই, এখানে কেউ আসেন না, কোনো হাট, এখানে কেউ কোনো পসরা নিয়ে বসেননি। তাই দেখতে পাচ্ছি এই যে 2023 সালের মার্চ মাসে এটা বাউল মঞ্চ একটা তৈরি হয়েছিল, সুন্দর কনস্ট্রাকশন হয়েছে। এই যে 2023 সালে তৈরি হয়েছিল, কিন্তু কিচ্ছু নেই এখানে। দেখুন পুরো ফাঁকা, কোনো হাটের ব্যাপারই নেই। মানুষ ওই সোনাঝুরি হাটেই যাচ্ছে, এখানে হাটের কোনো ব্যাপার নেই, ফাঁকাই পড়ে রয়েছে। আর একটু এগিয়ে যাই, কি বড় বাড়ি তৈরি হয়েছে, দোতলা বাড়ি। লালমাটি কর্মতীর্থ হাটের অফিস ধরনের কিছু হয়তো ছিল, বা স্টল বসার মতো ব্যবস্থা হয়েছিল, কিন্তু তালা দেয়া। এই যে, আর ভেতরে পুরো ফাঁকা, সব শাটার ডাউন করে রাখা আছে। এই যে সব ঘরগুলোতে পরপর পরপর শাটার ডাউন। এখানে আসার দিন আমরা বোলপুর বাজার হয়ে ঢুকেছিলাম, তাতে বেশ ভিড় পেয়েছিলাম। তাই আজ আর ওদিকে না গিয়ে সোনাঝুরি হাটের পাশ দিয়ে খোয়াই রোড ধরে বেরোলাম। এদিকে রাস্তা বেশ ফাঁকা, এই রাস্তা সোজা গিয়ে অজয় ব্রিজে মিশেছে। এসে গেলাম শক্তিগড়। আমরা এখন শক্তিগড়ের আদি ল্যাংচা ভবনে এসে গেছি। এখানে সব পরপর ল্যাংচা মহল, ল্যাংচা ভবন, ল্যাংচা নিলয়, ল্যাংচা ঘর, এইরকম সব ল্যাংচার দোকানের নাম। এই যে এই দোকানটায় ঢুকছি, এই যে ল্যাংচা সারি সারি সাজানো আছে। এটা একটা করে 3 জায়গা দিন। এটা কি বড় ল্যাংচা, এইগুলো মিডিয়াম সাইজ আর এইগুলো হচ্ছে ছোট ছোট সাইজের ল্যাংচা। এখানে রাজভোগ রয়েছে। আমরা এই মিডিয়াম সাইজের ল্যাংচা নিচ্ছি, টেস্ট করব। খেয়ে দেখি কেমন। কেমন খেতে, কেমন? ভালো। এখানে ল্যাংচার টেস্ট বেশ ভালো। ভাবি আরেকটা ল্যাংচা দিয়েছে। আমরা আগের দিন আসার দিন, শান্তিনিকেতন আসার দিন, শক্তিগড় ঢোকার ঠিক আগেই একটা দোকানে ঢুকেছিলাম, সেটাও ল্যাংচা মহল নাম ছিল। তবে সেখানের কোয়ালিটি, সেখানের খাবারের কোয়ালিটি থেকে এখানে কিন্তু অনেক ভালো। ল্যাংচাটা খুব টেস্টি। সীতাভোগ নেওয়া হবে, বাড়ির জন্য মিহিদানা সীতাভোগ এই সমস্ত কিনে নেওয়া হবে। খুব ভালো খাবার এখানে। এই যে সীতাভোগ আনা হয়েছে, 1 প্লেট 200 টাকা কেজি সীতাভোগের এখানে। ভালো খেতে না বেশ। এবার এসে গেল সরভাজা।
একটার পর একটা মিষ্টি আমরা খেয়ে চলেছি। একের পর এক মিষ্টি খাওয়া চলছে। আসলে সেই সকালবেলা শান্তিনিকেতন থেকে আসার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, ধোসা খেয়ে কেমন খেয়েছিলাম, লাগছে সকালবেলা? দেখেছেন আপনারা। তো তারপর এতটা রাস্তা গাড়িতে আসার পরে খিদে পেয়ে গেছে, তাই এত খাওয়া দাওয়া। কেমন, ভালো? তো ল্যাংচা খেয়ে মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম, এবার সোজা বাড়ি। কেমন লাগলো আমাদের এই শান্তিনিকেতন সিরিজ? অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লাভার ব্লগস।